নমস্কার বন্ধুরা, সকলকে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। আজকের বিষয় হচ্ছে ভূগোল, টপিক হচ্ছে মাধ্যমিক সাজেশন 2025। আজকে যে চ্যাপ্টারের সাজেশনগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথম যে আমাদের অধ্যায় রয়েছে ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। দেখো এখানে এমসিকিউগুলো আমি সলভ করে রেখেছি। কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের মনে হয় যে ভুল, আমাকে একটু প্লিজ জানাবে, তোমরা নিজেরা ঠিক করে নিতে পারো। এবং দেখো পরের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ, তারপর দেখো দুয়ে দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ, 2-3 দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও, অর্থাৎ এক কথায় উত্তরগুলো নিচে বাম দিক ডান দিক মিলানো রয়েছে। দেখো আর গ বিভাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো বা টেস্ট পেপার সলভ করছো তোমরা নিশ্চয়ই দেখছো এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে। এগুলো আমি অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি না, তোমরা শুধু নোট করে নিতে পারো। সাজেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট করে নিতে পারো, নিজেরা সলভ করো, যেটা সমস্যা হবে আমাকে একটু জানাবে, আমি তোমাদের সলভ করে দেবো। দেখো তারপরে 4 মানে বিভাগ ঘয় থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, একটু ভালো করে দেখবে। আর দেখো প্রশ্নমান 5 যে কোয়েশ্চেনগুলো আছে তোমরা এগুলো ভালো করে দেবে। এখানকার যে কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, আমি একটু তোমাদের বলে দিই, তা তোমাদের সুবিধা হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ যে দেখো নদীর সঞ্চয়, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ। একটু বলে দিই, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি সচিত্র বা চিত্রসহ বিবরণ দাও। অর্থাৎ এখানে তোমরা 5-6টা অংশ বা ভাগ মুখস্থ করবে। অনেক সময় 3টি দিতে পারলে বেশিরভাগ, আর যদি 3টি না বলে তখন তোমরা পুরোটাই লিখবে। আর চেষ্টা করো ভূগোলে এই প্রশ্নের উত্তরগুলো করবার সময় পয়েন্টস গুরুত্বপূর্ণ, 2টো কালি ব্যবহার তোমরা করবে। এবং চিত্র থাকলে চিত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের চিত্রগুলো দিতে হবে। আর তারপর দেখো বায়ু ও জলের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি, এটা আমি অত ইম্পর্টেন্ট দিচ্ছি না, তবে 5-7 খুব ইম্পর্টেন্ট, 5-8ও ইম্পর্টেন্ট, 5-10 তোমরা এগুলো একটু ভালো করে পড়বে, নোট ডাউন করবে, মানে নোট করে নেবে। এবার আমরা আসছি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের এখানে এমসিকিউগুলো আমি সলভ করে দিইনি, আসলে তোমরা পারবে, চেষ্টা করো, না পারলে আমাকে বলবে, আমি সলভ করে দেবো। বায়ুমণ্ডলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তারপর দেখো বায়ুমণ্ডল থেকে এখানে শুদ্ধ অশুদ্ধগুলো রয়েছে, শুদ্ধ অশুদ্ধগুলো ভালো করে দেখবে, শূন্যস্থান পূরণগুলো ভালো করে দেখবে, এ কিন্তু ভালো করে প্রত্যেকটা দেখবে। সলভ করতে সমস্যা হলে আমাকে জানাবে। এবার দেখো এখানে হচ্ছে যে 3 দাগে প্রশ্নগুলো বলেছে এসএকিউ কোশ্চেন, যেগুলো একটি বা দুটি শব্দে উত্তর দাও। এক কথায় একটু বলে দিই, 1 নম্বর 2 নম্বরে যে ভূগোলের প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো করবার সময় তোমাদের চিত্রের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এমসিকিউগুলোর ক্ষেত্রে তোমরা শুধু নাম্বারটা ভালো করে দেবে, সঠিক উত্তরটা লিখলে হয়ে যাবে, পুরো কোশ্চেন লেখার দরকার নেই, এতে সময়ের অনেক অপচয় হয়। বাম দিক ডান দিক তোমাদের থাকবেই, এটা ভালো করে এগুলো দেখবে। আর সংক্ষিপ্ত 3 দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো রয়েছে প্রশ্নমান 2-এ, প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে একটু পড়বে। 3 সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে। এখানে যে সালের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে, এগুলো রিপিট হয় তোমাদের কোশ্চেনগুলো, সেই জন্য এগুলো একটু ভালো করে পড়বে। দেখো এখানে এই কোশ্চেনটা, এল নিনো ও লা নিনার
পার্থক্য শুধু না, কাকে বলে, কোথায় দেখা যায়, এগুলো একটু ভালো করে পড়বে। এতে প্রভাবগুলো কী। বিশ্ব উষ্ণায়ন খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো, এটাও ইম্পর্টেন্ট। এগুলো তো সবগুলোই খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবে এটা। তো মোট কথা হচ্ছে, তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা পড়বে, মানে বাছাই করতে যাবে না, মানে এমনভাবে পড়বে যাতে তোমাদের কোনো প্রশ্ন আনকমন না থাকে। এখানে মার্কস 5-এ যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এখানকার মধ্যে কি বলবো, এগুলো হচ্ছে এখানকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 5-এর 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 3, 4, তোমরা যারা একটু কম পড়তে পছন্দ করো তারা এই 3টাকে সলভ করবে। আর এদিকে দেখো কোশ্চেনগুলো আবার যেগুলো রয়েছে, এই যে বিশ্ব উষ্ণায়ন আমরা এর আগে 3 মার্ক, মানে মার্কস 3 মার্কেরও দেখেছি। তো এল নিনো, এগুলো তোমরা ভালো করে গুরুত্ব সহকারে পড়বে, এমনভাবে পড়বে যাতে 3-এর হয়, 5-এর হয়, 2-এরও হয়ে যায়। বায়ু চাপে তারতম্যের কারণ খুব ইম্পর্টেন্ট, এটাকে একটু ভালো করে পড়বে। 5-এর 10-এর খুব গুরুত্বপূর্ণ, মানে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতি পথচিত্র সহ ব্যাখ্যা করো। 5-এর 11 পার্থক্য, মানে এটা 3 নম্বরও আসতে পারে 5-এর 11। এক কথায় তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়বে, আর সালেগুলো কিন্তু বারবার বলছি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে, খুব কোশ্চেন রিপিট হয়। এবার দেখো বায়ুমণ্ডল অধ্যায়। বায়ুমণ্ডল বলতে আমরা কী বুঝি? বায়ুমণ্ডল হলো পৃথিবী পৃষ্ঠে যত জল, মানে জলের অংশটি রয়েছে, সমগ্রকে একত্রে কী বলা হয়? বায়ুমণ্ডল বলে আমরা। তাতে হচ্ছে তোমাদের সমুদ্র হতে পারে, হ্রদ হতে পারে, নদ নদী হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ সহকারে তোমরা প্রত্যেকটা পড়বে এমসিকিউগুলো ভালো করে রিপিট করবে, পুরো লেখার দরকার নেই। যেমন যদি আসে যে উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কী বলা হয়? হিমপ্রাচীর, হিমশৈল, হিমানি সম্প্রপাত না হিমগর্ভ। এটা আমরা জানি যে 1-এর ক, এরকম করে শুধু 1-এর 1 দাগে ক অ্যান্সার লিখে দেবে, ক লিখে শুধু হিমপ্রাচীর লিখে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। পুরো পূর্ণ বাক্যে লিখতে যাবে না, তাতে সময় অনেক অপচয় হয়। মাধ্যমিক একটা গুরুত্বপূর্ণ তোমাদের জীবনের পরীক্ষা, সেই জন্য টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ, মানে টাইমে তোমাদের সব ভালো করে শেষ করতে হবে। এবার হচ্ছে যেটা বলবো, বাড়িমল থেকে আমি এমসিকিউ কিছু দিলাম, বাকিগুলো পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেব। আর তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অ্যান্সারগুলো করে দেবো। আশা করি তোমরা অনেক উপকৃত হবে এই সাজেশনগুলো পড়লে। তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো একটু সাবস্ক্রাইব করবে, আর একটু বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হয়। খুব ভালো করে পড়াশোনা করো, সামনে মাধ্যমিক পরীক্ষা, ভালো থেকো। ওকে, বাই।